আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পিসির গতি বাড়ানোর জন্য আমরা অনেক কিছুই মূলত করে থাকি। তো আজকে আমরা দেখব আমাদের পিসি তথা র্যামের স্পিড কিভাবে বাড়ানো যায়। তো এই কাজটি করার জন্য আমি নোটপ্যাড ব্যবহার করব। তো আপনারা হয়তো অবাক হতে পারেন যে নোটপ্যাডের মাধ্যমে আবার পিসির গতি কিভাবে বাড়ানো যায়। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য। আজকে আমি এটি আপনাদের করে দেখাবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আমরা নোটপ্যাড ওপেন করব। তো আমরা সার্চে গিয়ে নোটপ্যাড টাইপ করি। আমরা নোটপ্যাড ওপেন করেছি। এখন এখানে আমাদেরকে একটি কোড টাইপ করতে হবে। তো এখানে আগেই বলে রাখি আমি দুটি মেথড আপনাদের দেখাবো। তো চলুন তাহলে মেথড নাম্বার 1 আমরা আগে দেখি। মেথড নাম্বার 1 হচ্ছে আমরা একটি কোড এখানে টাইপ করব। আর কোডটি হচ্ছে mystring, দেন আমরা একটি স্পেস দিয়ে ইকুয়াল টাইপ করব, দেন ফার্স্ট ব্র্যাকেট টাইপ করব, দেন আমরা 9 টাইপ করার পরে এখানে 5 টাইম 0 আমরা টাইপ করব, অর্থাৎ 5টি 0 আমরা টাইপ করব। 1 2 3 4 5, দেন আমরা 8 টাইপ করব, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন যে কাজটি করতে হবে, আমাদের এই নোটপ্যাডটিকে বা এই কোডটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এই ফাইল মেনুতে গিয়ে এই যে এখানে সেভ অ্যাজ দেখতে পাচ্ছি, এই সেভ অ্যাজে ক্লিক করব। তাহলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আমরা এভাবে পেয়ে যাব। এখন আমাদেরকে এই ফাইলটি সেভ করতে হবে। তো কোন ডিরেক্টরিতে আমরা সেভ করব এটি মেনশন করতে হবে। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করে আমরা ফাইলের যে নেম আছে এই নেমের জায়গায় এখানে আমরা স্পিড লিখে দিতে পারি, অথবা আপনি চাইলে যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে স্পিড টাইপ করি। দেন আমাদেরকে ডট দিয়ে ছোট্ট একটি এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে, সেটি হলো ভিবিএস। এখানে ভিবিএস হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টিং এডিশন। তো এই এক্সটেনশন যোগ করার আগে যে সামনে যে ডট চিহ্ন আছে এটি কিন্তু অবশ্যই দিতে হবে, এবং এখানে কোনো স্পেস রাখা যাবে না। তো এই অবস্থায় আমরা সেভ এস টাইপ চাইলে এটিও রাখতে পারি, অথবা আমরা চাইলে এখানে অল করে দিতে পারি। দেন এখন আমরা সেভ বাটন থেকে এটিকে সেভ করব। তাহলে লক্ষ্য করুন ডেস্কটপে আমরা একটি স্পিড নামের ভিভিএস স্ক্রিপ্টিং ফাইল আমরা পেয়েছি। আমরা এই নোটপ্যাড হতে বের হয়ে যাচ্ছি। এখন যদি এই ভিভিএস ফাইলের উপরে বা ভিভিএস স্ক্রিপ্টিং ফাইলের উপরে ডাবল ক্লিক করা হয়, তাহলে এখানে কিছু শো করবে না, কিন্তু আপনার পিসির গতি ঠিকই বাড়বে। তো আপনারা অবশ্যই এই ভিভিএস ফাইলটি তৈরি করে নেবেন এবং এটি ব্যবহার করবেন। এর ফলাফল আপনারাই বুঝতে পারবেন। ওকে, আমরা সেকেন্ড মেথড দেখব। তো এটি আমরা ডিলিট করে দিচ্ছি। রিসাইকেল বিন ক্লিয়ার করি। আমরা আবারও চলে যাব নোটপ্যাডে। এবারও আমাদের এখানে একটি কোড টাইপ করতে হবে। তো কোডটি হচ্ছে mystring, দেন এখন আমরা ইকুয়াল টাইপ করব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা টাইপ করব 8। এখন আমাদেরকে এখানে দিতে হবে 7 টাইম 0, অর্থাৎ 7টি 0 আমাদেরকে দিতে হবে। তো আমরা দিচ্ছি 1 2 3 4 5 6 7, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। আমাদের কোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটিকে সেভ করব। তো পূর্বের ন্যায় আমরা আবার ফাইল মেনুতে গিয়ে এই যে সেভ অ্যাজ দেখতে পাচ্ছি, এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করে ডিরেক্টরি সিলেক্ট করব, দেন একটি নাম আমাদেরকে দিতে হবে, ফাইল নেম। তো আমি র্যাম দিচ্ছি, যেহেতু র্যামের স্পিড বাড়বে। দেন ডট দিয়ে আমরা ভিভিএস পূর্বের মতোই। এখন আমাদেরকে সেভ করতে হবে। আমরা নোটপ্যাড হতে বের হয়ে যাচ্ছি। দেখুন র্যাম নামের একটি ভিভিএস স্ক্রিপ্টিং ফাইল আমার এই ডেস্কটপে ক্রিয়েট হয়েছে। এখন যদি ডাবল ক্লিক করা হয় দেখুন কিছু আসবে না, কিন্তু আপনার পিসির গতি ঠিকই বাড়বে। তো ভিউয়ার, নোটপ্যাডের মাধ্যমে পিসির গতি বাড়ানোর জন্য যে দুটি ভিভিএস স্ক্রিপ্টিং মেথড আপনাদেরকে দেখিয়েছে, আই হোপ এই দুটি অবশ্যই আপনাদের কাজে আসবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ কোনো নতুন বিষয়বস্তু যদি শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। কথা হবে আবার পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবার শারীরিক সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।